সবাইকে আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও বেশ অনেকটা ভালো আছি। আজকে মূলত সকালবেলা নাস্তাটা একদমই তৈরি করা হয়নি। মুড়ি আর ছোটদাকে নুডলস সিদ্ধ করে দিয়েছিলাম। এগুলোই ছিল আমাদের সকালবেলা নাস্তা। আর করলা ভাজিটা গরমে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর যে পরিমাণের গরম আর যে পরিমাণের রোদ, আর আমার রান্নাঘরে সবচেয়ে বেশি রোদ আসে। রোদের কারণে আমি আসলে ঠিকমতো রান্নাই করতে পারি না। কিন্তু কি আর করার, রান্না তো করতেই হবে। এদিকে আমি করলাটা ভাজি করতেছিলাম। মূলত করলা ভাজিটা আমাদের অনেক পছন্দের। আর এইভাবে করলা ভাজি করলে সবচেয়ে বেশি ভালো লাগে। আর কে কে কীভাবে করলা ভাজি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু আমার করলা ভাজিটা কিন্তু এভাবে খেতে আমার ভালোই লাগে। যাই হোক, ম্যাক্সিমাম সময় আমরা এভাবেই করলা ভাজি খাই, অনেকটা সাদামাটাভাবে। মূলত একটু সিদ্ধ করে নিয়েই বেশি ভালো লাগে, কিন্তু আজকে একটু বেশি করে ভেজে নিলাম। নেওয়ার পরে একটু আলু পটলের ঝোল করব। আলু পটলটা কেটে রেখেছি। এবার একটু বড় মাছ ভেজে নেব শ্রদ্ধার জন্য, আর আমাদের জন্য বাটা মুসা মাছ রান্না করব। বাটা মুসা মাছ দিয়ে আলু পটলের ঝোলটা মূলত অনেক পছন্দের আমার। আমরা দুইজনেই অনেক পছন্দ করি, যেহেতু আমরা দুইটা মানুষ থাকি বাসায়, আর দুইজনের পছন্দটা আমাদের প্রায় কাছাকাছি। তাই আমাদের সেরকম কোনো খাবার নিয়ে কোনো ঝামেলা হয় না। এদিকে আমি আলু পটলগুলো ভেজে নেব। আর একবারই রান্না করলে অতটা আমার টেস্ট লাগে না, একটু আলু পটলগুলো আলাদা করে ভেজে নিলে কিন্তু খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। আর পটলটা একটু বেশি ভাজতে হয়, কারণ পটলের আসলে কোনোভাবে একটু প্রবলেম থাকলে এক্সট্রা গন্ধ আসে। ওই জন্য আমি আলু পটলটা ভেজে নিলাম। আর রান্নার একদম মাঝ পর্যায়ে হঠাৎ করে মেহমান চলে আসে। আর মেহমান আসাতে আসলে ভিডিও করাটা একদমই কষ্টের হয়, কারণ মেহমান তো জানে না যে আমি ভিডিও শেয়ার করি বা রান্নার ভিডিও শেয়ার করি সবার সামনে। কারণ পার্সোনাল জীবন আর প্রফেশনাল জীবন কখনোই এক করা ঠিক না। আর আমার মেহমানরা জানে না যে আমি ফেসবুক পেজ চালাই, তাই আমি অনেক কষ্ট করে এই ভিডিওগুলো করতেছিলাম। অনেকটা ছাড়া ছাড়া করে ভিডিও হয়েছিল। যাই হোক, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন প্লিজ। আমি এদিকে যে মাছের ঝোলটা রান্না করব। পেঁয়াজটা ভেজে নিলাম, তারপরে আদা জিরা বাটা দিলাম। এবারে লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে এবার এই মশলাটাকে কষিয়ে নেওয়ার পর আলু পটলগুলো দিয়ে কষিয়ে নেব। মূলত কয়েকদিন থেকে আমার হাতে অনেক প্রবলেম, কারণ আমার ডান হাতটাতে শক্তি একটু কম পাই, কারণ আমার ডান হাতে রক্ত সঞ্চালন খুবই কম হয়। ওই কারণে আসলে আমার অনেক রুটি করা বা রান্না করা, ঘর মোছা, কাপড় ধোয়া অনেকটাই কষ্টের। যাই হোক, তারপরে কি আর করার, অনেকটা কষ্ট করেই করতে হবে। মূলত শ্রদ্ধার বাবা এই জন্য আমাকে আজকে রুটি বানাতে দেয়নি, আর রুটিটা এই জন্য বানানো হয়নি। কিন্তু আমার এই ছোট্ট মেয়েটা আসলে রুটি খেতে অনেকটাই পছন্দ করে। ওর জন্য আমাকে এই জন্য প্রতিদিনই রুটি করতে হয়। আর আমার মেয়ের পছন্দ বলে কথা, আমি আমার মেয়ের পছন্দটা কখনোই ইগনোর করতে পারি না। যাই হোক, বলতে বলতে এদিকে আমার আলু পটল যে দিয়ে দিয়েছিলাম সেগুলো কষিয়ে নিচ্ছি ভালো করে। আজকে মূলত মশলার গুঁড়ো ছিল না জন্য সমস্ত কিছু বাটা মশলাই ব্যবহার করেছি। জিরা বাটা, মশলা বাটা সব কিছু দিয়ে রান্না করেছিলাম। বাটা যেহেতু ছিল অনেকটা টেস্ট হয়েছিল, আর বাটা মশলার কিন্তু স্বাদই অন্যরকম হয়। এদিকে মাছগুলো ভেজে নিচ্ছিলাম। মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার একটু জাল হলে শুকনা শুকনা করে নামিয়ে নেব। এভাবে মাছের ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে। ভাবছিলাম যে পাতলা করে নেব, কিন্তু বুঝতেই পারিনি যে আলুগুলো সিদ্ধই হয়নি। আলুগুলো সিদ্ধ করতে গিয়ে তরকারিটা অনেকটাই মাখা মাখা হয়েছিল, কিন্তু অনেকটাই টেস্ট হয়েছিল, ভালো হয়েছিল। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা, বাই বাই।